শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার দর্শক বন্ধুদের জন্য ভিডিও করতে বসেছি। সবার দিন ভালো কাটুক এই শুভকামনা আমি আমার অন্তর থেকে প্রত্যেকের জন্য জানাচ্ছি। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি তাদের একটা ভয় আছে, আমরা একটু ভীত বোধ করি। কেউ যদি খুব গড়গড় করে ইংরেজি বলে মনে হয় যেন সে কত পণ্ডিত, হ্যাঁ, আর আমরা কিচ্ছু জানি না। মানে সে আমরাদের মধ্যে আমি নিজেও পড়ি আর কি। গড়গড় করে ইংরেজি বলতে না পারার তে লজ্জা পাই, বা কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা খুব গড়গড় করে ইংরেজি বলে তাদের খুব সমীহ করে চলি, বা তারা কোথাও গেলে তাদের সাথে যেতে চাই এমন কোনো জায়গায় যেখানে গিয়ে ইংরেজিতে কথা বলতে হবে, বাধ্যতামূলক বলে আমরা মনে করি। এরকম জায়গাতে আমরা সবসময় সিকিউর ফিল করি না, সবসময় সিকিউরিটির অভাব বোধ করি। এই বুঝি কারোর কাছে আমরা অপদস্থ হচ্ছি, বা কেউ কিছু বলছে আমরা বুঝতে পারছি না, তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এই ভয় একটা আমাদের একদম মনের মধ্যে গেঁথে বসে থাকে। তো আমার সেই সব বন্ধুদের জন্য এই ভিডিওটা বানানো যারা ইংরেজি সাবলীলভাবে বলতে পারে না, হ্যাঁ, তাদের যদি কোনো মানসিক ভয় থাকে সেই ভয় থেকে কাটানোর জন্যই আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা। আমি যেভাবে কাটিয়েছি, আমরা বলতে পারি না ঠিক আছে, লিখতে পারি। যখন কোনো ইংলিশে অনুষ্ঠান হয় সেগুলো আমরা বুঝি। হ্যাঁ, ইংরেজি বলতে পারলে একটা বাড়তি সুবিধা অবশ্যই আছে, শুধু ইংরেজি না, যে কোনো ল্যাঙ্গুয়েজ। যখন কোনো মানুষ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে তার একটা সুবিধে আছে, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের গান, সেই দেশের বইপত্র পড়ার একটা সুবিধে আমরা পেয়ে থাকি যারা এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পারদর্শী হয় আর কি। কিন্তু যদি কেউ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ না জানে, নিজের পক্ষে ইংলিশটাও না বলতে পারে, কিন্তু সে পড়তেও পারে, লিখতেও পারে, লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আমি কি করতাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। খুব একজন বাঙালি ভদ্রলোক, সে বাংলায় একদম নিপাট কথা বলতে পারে, বা অবাঙালি যে হিন্দিতে কথা বলে সে বাংলা বুঝতে পারে। আপনি যখন ইংরেজিটা বলছে, আপনি যখন বুঝতে পারছেন, আপনি ইংরেজিটা আপনার ভাষায় বাংলাতে উত্তর দেবেন। সে ঠিক বুঝে নেবে তার প্রয়োজনে, তার যদি প্রয়োজন থাকে সে ঠিক বুঝে নেবে, না বুঝে নিতে পারলে সে আরেকজনের সাহায্য নেবে। আর যদি মনে হয় একটু ভাঙা ভাঙা ইংরেজি বললে সে বুঝে যাবে, বলবেন, লজ্জা পাওয়ার কিছু নেই এতে। একজন চাইনিজ ব্যক্তি বা অন্যান্য দেশের জার্মান, এদেরকে গিয়ে আপনি ইংরেজি জানা কটা লোক আপনি পাবেন সেই সব দেশে গিয়ে? নেই, খুব তাদের সংখ্যা কম আছে, কিন্তু সংখ্যা কম, এবং তারা তার জন্য কেউ লজ্জিত বোধ করে না। তাহলে আমরা লজ্জিত বোধ করব কেন? না, আমরা লজ্জিত বোধ করব না। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ জানলে কমিউনিকেশনটা সুবিধে হয়, সুবিধের কথা মাথায় রেখে শিখব, লজ্জা পাওয়ার জন্য নয়। লজ্জা পাওয়ার কোনো বিষয়ই নেই। আমরা একটা ইংলিশ সিনেমাও দেখেছিলাম শ্রীদেবীর, যে ইংরেজি বলতে পারে না বলে স্কুলে গিয়ে তার মেয়ে তাকে বলছে মা ইংরেজি বলতে পারে না, তার হাজব্যান্ড তাকে বিভিন্ন গ্যাদারিংয়ে গিয়ে সেম করছে যে ও পারে না বলতে, তারপরে সে ইংরেজি শেখে এবং সে খুব সুন্দর একটা স্পিচ দেয় যে সংসারের রেসপেক্টটাই সব। প্রেম, ওখানে গিয়ে একজন সহপাঠীর সাথে তার একটু, সহপাঠী তাকে পছন্দ করে এবং তার মনে তার জন্য ভালোবাসা বা প্রেম যাই বলুন জন্মায়। সে তার ভাইজি যে বা বোনঝি যাই হোক যে ছিল আর কি শ্রীদেবীর, তাকে বলছে যে আমার এই জন্মে এখন আর আমার প্রেমের প্রয়োজন নেই, আমার প্রয়োজন সংসারের সম্মানের। তো আমরা, এটা একটা প্রসঙ্গ এলো তাই বললাম, ইংরেজি বলার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, যারা বলতে পারেন না তারা লজ্জা বোধ করবেন না, চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন, আস্তে আস্তে শিখেও যাবেন বলতে বলতে। লজ্জার জন্যই মুখে আগুল থাকে, বা অনেকের থাকে দেখবেন উচ্চারণে অসুবিধে, ধরুন কোনো কারোর শটাকে স করে কথা বলছে,
না, আমরা এগুলোকে নিয়ে অনেকে বুলি করে, দেখ স করে কথা বলছে। হ্যাঁ, যারা বলছে স করে কথা, তারা যে এরিয়ায় থাকে সেখানকার সবাই ওইভাবে বলে, তাই তারা অভ্যস্ত হয়ে গেছে। এটা নিয়ে কোনো মজা করা বা তাকে ছোট করার কোনো যুক্তি নেই। আরেকটা কথা বলি, আমার এটা তো বলছি যারা এটা নিয়ে ব্যঙ্গ করে তাদের, আর যারা ধরুন এই ধরনের উচ্চারণে যাদের একটু সমস্যা আছে, তারা এখন তো অনেক মাধ্যম আছে, সমস্যা ঠিক বলবো না, আমরা যে পরিবেশে বা যে পরিব্যক্তিতে থাকি সেখানে যেরকম ভাষার চলন থাকে আমরা সেটাই শিখি। কিন্তু যখন আমরা ধরুন সোশ্যাল মিডিয়াতে আসছি বা বন্ধুবান্ধবের গ্যাদারিংয়ে যাচ্ছি, আমরা যদি একটু ওগুলো বর্জন করে নিজেদেরকে একটু শুদ্ধ ভাষা বলার প্রচেষ্টা করি, সেটাও কিছু মন্দ না। মানে এতে এরকম অ্যাটিটিউড দেখানোর কিছু বিষয় নেই যে আমি করি বেশ করি, হ্যাঁ আর কি, মানে বেশ করেছি এরকম বলার কোনো কিন্তু যুক্তি নেই। আমি মনে করি যে কোনো জিনিসই যদি পলিশ করা হয়, পলিশ তো সবসময় ভালোই লাগে, পলিশিং ব্যাপারটা সবসময় সুন্দর। আমি বলছি না যে যেটা সেটাও সুন্দর না, তার সৌন্দর্যর স্থান এবং কাল এবং পাত্র আলাদা। আর যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, অনেক বন্ধুরা অনেক ভিডিও করে, আমি দেখেছি তাদের একটু উচ্চারণের দোষ থাকে। আস্তে আস্তে আমি জানি তারা নিশ্চয়ই ঠিক করে নেবে, আমি বিশ্বাস রাখি। আর যারা ইংরেজি বলতে পারেন না, ইংরেজি নিয়ে আমি যেটা করতাম, কেউ আমাকে যদি ইংরেজিতে প্রশ্ন করতো আমি বাংলায় উত্তর দিতাম। তোমাকে বুঝে নিতে হবে কষ্ট করে। আমি এখন বলতে পারছি না, এখন যেরকম আস্তে আস্তে শিখে গেছি, এখন অল্প বিস্তর বলি, তবুও মানে খুব করে অ্যাভয়েড করি যে আমি বলবো না, হ্যাঁ পারি কিন্তু বলবো না, তাকে চেষ্টা করতে হবে। আর যে বাংলা কথা বলতে জানে সে যখন হাই বাডি অমুক তমুক এরকম বলে, আমি একদম পছন্দও করি না, আর তাদের কথার উত্তর দেওয়ারও প্রয়োজনীয়তা মনে করি না। মানে নিজেকে ওভার স্মার্ট দেখানোর জন্য অকারণে ইংরেজি বলা ভালো, ইংরেজি বলা খারাপ না, কিন্তু একজনকে অপদস্থ করার জন্য, তাকে নিচু দেখানোর জন্য, তুমি পারো না সেই জন্য ইংরেজি বলে তার সামনে নিজেকে হিরো বা হিরোইন করা, হ্যাঁ এই লোকজনগুলোর থেকে যারা ভয় পান তারা ভয় পাবেন না। আমি বলছি না তারা অন্তঃসার শূন্য, ফটর করে শুধু ইংরেজিই বলে, হ্যাঁ তাদের অন্তরে সেরকম কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি নেই, এটা আমার বক্তব্যের বিষয় নয়। কিন্তু আপনি বাংলা জানেন, বাংলাটা সুন্দর করে বলতে পারেন, হ্যাঁ সেটাই যথেষ্ট। হ্যাঁ, যদি মনে হয় ইংরেজিটা শিখবেন এবং আরও অনেক কিছু জানার আছে, সারা পৃথিবীতে অনেক বইপত্র পড়ার আছে, ভালো গান আছে, সেগুলো আপনি জানতে চান, আপনার যদি মনে সেই ইচ্ছে জাগে, অবশ্যই কমিউনিকেশন করতে চান সেই সব মানুষদের সাথে যারা ইংলিশ ভাষাটা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, তবে নিশ্চয়ই শিখবেন, কিন্তু লজ্জা পেয়ে নেয়, শেম ফিল করে নেয়, বা কেউ আপনাকে ছোট করছে বলে মুখ কালো করবেন না। না, সবসময় নিজের আত্মসম্মান, যে ভাষাটা আপনি বলতে পারেন সুন্দর এবং সুস্থভাবে এবং নিখুঁতভাবে, আপনি সেটাই আপনার ভাষা হিসেবে কমিউনিকেশন করবেন। ভালো থাকবেন। আমার বন্ধুদেরকে আবার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা বাড়ির বড় আছে আমার দর্শক বন্ধুদের, বয়স্ক মানুষজন বাড়িতে, তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি।